আমার আজকের রেসিপিতে আলু ভাজি তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে আলু ভাজি রান্না করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। জীবনে প্রথম আলু ভাজি করছি। পুরো ভিডিওটা দেখবা। যারা এখনো আলু ভাজি করতে পারো না তারা এই ভিডিওটা দেখলে একদম মানে চোখ বন্ধ করে তারপর আলু ভাজি করতে পারবা। এটা রুটির সাথে, ভাতের সাথে, গরম ভাতের সাথে, রুটির সাথে বা নানের সাথে খাইতে অনেক ভালো লাগে এই আলু ভাজিটা। চলো তোমাদের সাথে শেয়ার করি। গাইস, তোমাদের সাথে আজকে একটা ভয়ঙ্কর রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে আলু ভাজি। এটা আমার জীবন আমি প্রথম করব, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই এখানে হচ্ছে 5টা আলু কেটে নিছি একদম চিকন চিকন করে। এটা ছিল নতুন আলু, তো নতুন আলুটাকে একদম চিকন চিকন করে একদম কেটে নিছি আমি। দেখো, সাথে একটা টমেটো নিছি। টমেটোটা দেখো কতটুকু পিস করছি, মানে একটা টমেটোরে 6 ভাগ করছি। আর এইদিকে বড় বড় 2টা পেঁয়াজ ভালোভাবে কেটে নিছি কুচু কুচু করে, আর সাথে ফালি করে 5টা মরিচ দিছি। মানে এগুলো একদম লাল লাল করে বাদামি কালার করে ভাজবো। তারপরে আমি শুধু এখানে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে রান্না করব। একটু লবণ দিয়ে দেই, দাঁড়াও। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি বাদামি কালার হবে। কুটুমাকুটু। বাবা, আমি শুধু কিছু একটার আওয়াজ শুনলে ভয় পাই। এই যে খুন্তির আওয়াজটা শুনে আমি ভয় পাচ্ছি। আলু ভাজাও তোমাদের সাথে শেয়ার করি, দেখছো তোমরা আমার কত ক্লোজ হয়ে গেছো আমার আইডির। প্রায় পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখানে আমি অল্প একটু হলুদ, মানে আমি একদম আলু ভাজা করবো যেহেতু, ওটা মানে পানি দিব না, এই জন্য সব কিছু অল্প অল্প দিব। তারপর একটু জিরা গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর একটু ধনিয়া গুঁড়া। ব্যাস, মিক্স বেশিক্ষণ মিক্স করা যাবে না, না হয় জ্বলে যাবে। টমেটোটা তুলে রাখতেছি, দাঁড়া। হচ্ছে আলুটা দিয়ে দেবো। এখন আলুটাকে ভালোভাবে মিক্স করে নেবো। এখানে পানি দিই নাই, আলু থেকে অবশ্যই এটা তেল, পানি না। আর আলু থেকে একটু পানি থাকে, বেশি নাড়াচাড়া করা যাবে না, এভাবেই রেখে দিব আমি। দেখো কালারটা কি সুন্দর আসছে। এখন আমি ঢেকে দিব, ঢেকে 5 মিনিট রান্না করব। দেখো আমি 5 মিনিট পরে আসছি, এখানে অনেক পানি উঠে গেছে। এখন হচ্ছে আমি ভালোভাবে নেড়ে দিব, মানে উপরের আলুগুলো নিচে, নিচের আলুগুলো উপরে দিব। আলু আবার ভেঙে গেলে মজা লাগে না খাইতে, বুঝছো? এই জন্য আমি ওইভাবে দিব। তারপর আমি এখানে একটা টমেটো অ্যাড করে দিব একটু পরে, আর একটু সিদ্ধ হোক। কালারটা কি সুন্দর আসছে ভাই, কত বছর পর আলু ভাজা খাচ্ছি। এই ছোটবেলায় রুটি দিয়ে খাইছি। না না, আমার ছেলে পেটে হওয়ার পরও আমি রুটি খাইছি, রুটি দিয়ে আলু ভাজা খাইছি, বাট আমি কখনো করিনি, জীবনে প্রথম তোমাদের সাথে শেয়ার করতেছি। আবার ঢেকে দিব, আবার আসছি। এখন হচ্ছে আমি টমেটোটা অ্যাড করে দিব। এখন একটা টমেটো দিলে স্বাদটা অন্যরকম আসবে। এটা হচ্ছে সাদা ভাতের সাথে কি যে মজা লাগবে খাইতে। আমি হচ্ছে আজকে ফুলকপি দিয়ে মাছ দিলাম, আমার খাই দিচ্ছে হচ্ছে সবাই জন্য আজকে রাতে আলু ভাজা করবো। এটা দিয়ে ভাত খাইতে কি মজা লাগবে। দেখো আলু ভাজিটা প্রায় হয়ে গেছে।
এখন হচ্ছে আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিব। এখানে আমি ধনেপাতা অ্যাড করে দিব। অনেকখানি ধনেপাতা দিছি যেন গ্রান সুন্দর আসে। আর আলু ভাজিতে মেইন যদি ধনেপাতা একটু বেশি করে দেওয়া হয় তাহলে আলু ভাজিটা বেশি লাগে। এখন দেখাতে আলু ভাজি কালার আসছে না, আমার হয়ে গেছে। এইভাবে আলু ভাজি করবা তোমরাও, দেখবা কি মজা লাগে খাইতে। যারা যারা আমার আজকের এই ভিডিওটা দেখছো, যাদের ভালো লাগছে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করে দিবা। আর এরকম ছোট ছোট রান্নার ভিডিও যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট পাস করবা। আর আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।